নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান। ইট পাটকেল ছুটছেন এক পক্ষ অন্য পক্ষকে, পাশাপাশি পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ 7 কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, মূলত যাতে করে তারা এই জায়গাটি থেকে সরে যায়। তবে দুই গ্রুপের কেউই কিন্তু জায়গাটি ত্যাগ করছেন না। এদিকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টাম্প, লাঠি সহ তারা এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়েছেন। পাশাপাশি ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান রয়েছে লাঠি সহ। ঠিক দুই গ্রুপের মধ্যে পুলিশের অবস্থান রয়েছে। বেশ কিছুক্ষণ ধরেই দুই পক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এক পক্ষ অন্য পক্ষকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছে, মাঝে মধ্যে ধাওয়া দিচ্ছেন, এমনই কিন্তু চলছে। ঠিক একেবারে সামনের সাইডে ঢাকা কলেজের সামনে আপনারা যদি ক্যামেরার ফ্রেমে একটু দেখেন, এখানে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। ঠিক একেবারে ভেতরে অবস্থান রয়েছে পুলিশের, এবং এই সাইডে অর্থাৎ নিউ মার্কেট বা নীলক্ষেতের এই দিকটায় অবস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। দুই গ্রুপের এই সংঘর্ষ প্রায় ঘণ্টাখানেক ধরে চলছে, এবং এই সংঘর্ষকে ঘিরে নিউ মার্কেট নীলক্ষেত এরিয়ায় গণপরিবহন থেকে শুরু করে কোনো পরিবহন চলাচল করতে পারছে না। পাশাপাশি পুলিশ সদস্যরা দুই গ্রুপকেই চলে যাওয়ার জন্য অনুরোধ করছে বারবার, তবে কেউই তাদের কথা শুনছেন না, যার ফলে কিন্তু এই সংঘর্ষের সম্ভাবনা কিংবা দুই গ্রুপের যে অবস্থান সেটি কিন্তু ক্রমশই বিলম্ব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ছোট ছোট জায়গায় সড়কের ভেতরে তারা আগুন ধরিয়ে দিয়েছে। একেবারে সামনে আবার 7 কলেজের শিক্ষার্থীরা সামনের দিকে আসছেন, আমরা যেটি লক্ষ্য করছি। পাশাপাশি এদিকে পুলিশও রয়েছে, পুলিশ বারবার অনুরোধ করছে তাদের চলে যাওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সড়ক ছাড়ছেন না। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন এই পাশটিতে। শিক্ষার্থীদের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা তুলনামূলক কম বলা যেতে পারে। শিক্ষার্থীদের একটি গ্রুপ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জায়গাটি ত্যাগ করার জন্য বারবার অনুরোধ করছেন, তবে